অভিষেক রাহুলের কপ্টারের পর এবার মোদির মন্ত্রিসভার যিনি মন্ত্রী অর্থাৎ ৬০ যিনি ডেপুটি নিশীথ প্রামাণিক তার কনভয় পুলিশি তল্লাশি চলল। কোচবিহারে ভোট প্রচারে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর তরজা, তবে গাড়ি থেকে কিছুই মেলেনি বলে দাবি নিশীথের। সোমবার হলদিয়া সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন বেহালা ফ্লাইং ক্লাবে চলছিল তার কপ্টারের মহড়া। সেই সময় আচমকা তল্লাশি চালায় আয়কর দপ্তর, যদিও কিছুই পাওয়া যায়নি। তা নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল, বিষয়টি নিয়ে চলছে জল ঘোলাও। সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে গিয়ে একই অভিজ্ঞতার মুখে পড়েন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার কপ্টারে তল্লাশি চালায় কমিশনের ফ্লাইং স্কোয়াড। এরই মধ্যে বিতর্কে নতুন মাত্রা যোগ হলো। মঙ্গলবার কোচবিহারে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়ে পুলিশি তল্লাশি, তা নিয়ে বাধে বচসাও। এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে। তবে গাড়ি থেকে কিছুই মেলেনি বলে দাবি নিশীথের। আমি আমার নিজের থেকে বললাম যে ঠিক আছে করে নিন, চেকিং করুন, তবে পুলিশ নয়, যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ওখানে আমি তাকেই বললাম যে আপনার টিম নিয়ে আপনি চেক করে নিন। তো স্বভাবতই যেটা দেখা গেছে যে কিছুই পাওয়া যায়নি গাড়ি থেকে। আর শুধুই এই যে ডিলে হয়ে গেল আমার প্রোগ্রাম, এবং যার জন্য একটি প্রোগ্রামে আমি আগে থাকতে পেলাম, মানে সেই দিনের প্রচার, সেখানে আমার গিয়ে উপস্থিত হতে পারলাম না। তো এটাও নিশ্চিতভাবে হয়তো এটা একটা পুলিশের চালাকি ছিল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ট্রায়াল রানের সময় যদি চেকিং হতে পারে, তাহলে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। সেক্ষেত্রে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, যার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, তার বিরুদ্ধে চেকিং হতেই পারে, এটা তো অন্যায় কিছু না। অভিষেকের কপ্টারে আয়কর হানা, তারপর নিশীথের কনভয় তল্লাশিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দেবজ্যোতি কাহালি রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।